হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের মিসেলেনিয়াস মেন্স এক্সাম হয়তো এই মাস অথবা নেক্সট মান্থের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে, এরকম কিছু একটা আভাস পাওয়া যাচ্ছে। তো সেই কারণেই বলছি, তোমাদের যে প্র্যাকটিস সেট গ্রামারের করাচ্ছিলাম, আমাদের চ্যানেলে যে তোমাদের জিএস পেপারের প্রিপারেশন করানো হচ্ছিল, ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলের প্রিপারেশন করানো হচ্ছিল, তো সেটা আবার এখান থেকে রিজিউম হচ্ছে। তো তোমরা ডেইলি ফলো করো ক্লাস আর ভিডিওস, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এখানে মিসলেনিয়াস গ্রামারের যে প্র্যাকটিস সেটে তোমাদের 30 মার্কস থাকে, সেই 30 মার্কসের আমি প্রথমে যে সেকশনটা তোমাদের আসে সেখান থেকে কিন্তু যে সেটগুলো আমি দিচ্ছিলাম, জানি না তোমরা আগে করেছো, যারা করেছো তারা অলরেডি জানো, এবং যারা করোনি তারা অবশ্যই প্লে লিস্টটা দেখবে লাস্টে, ওখানে কিন্তু পুরো অনেকগুলো সেট দেওয়া আছে। দেখলে কিন্তু তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে কীভাবে তোমরা এগুলো করবে, ঠিক আছে? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং নতুন যারা আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম। দেখো কি বলেছে এখানে, কিন্তু তোমাকে ফুল মার্কস নিয়ে আসতে হবে যদি তুমি মেইনস ক্লিয়ার করতে চাও। তো এই গ্রামার সেকশানে যেন তোমাকে ফুল মার্কস পাও তুমি, সেভাবে তোমায় প্রিপেয়ার হয়ে যেতে হবে বাড়ির থেকে, ঠিক আছে? যেন একদম ডিটারমাইন থাকবে যে প্রথমে আমাকে এখানে 5টা করতে দেবে, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5টা করতে দেবে, এখানে একদম ফুল 10 মার্কস। তারপরে তোমাদের থাকছে ইডিয়ামস দিয়ে তোমাদের সেন্টেন্স মেকিং করতে দেবে, সেখানেও যেন ফুল তোমাদের সব কটা হয়ে যায়, তার জন্য ইডিয়ামসও আমি কিন্তু ক্লাস দিয়েছি। এছাড়া এর পরবর্তী যেটা থাকছে 5 দুগুণি 10 মার্কস, মানে সেটা হচ্ছে কি, তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট করতে হয় সেন্টেন্সগুলোকে, কারেক্ট সেন্টেন্সটাকে সাজাতে হয়। তো সেগুলোও কিন্তু আমি করে দিয়েছি, দেখে নিও প্র্যাকটিস সেটটা, ঠিক আছে? তো চলো দেখো প্রথমেরটা কি বলেছে, দ্য ম্যানেজার ডিম্যান্ডেড দ্যাট দ্য এমপ্লয়ি ড্যাশ পাংচুয়াল। এখানে কোন অপশনটা কারেক্ট হবে? ইজ হবে, বি হবে, না ওয়াজ হবে? কি বলেছে ভালো করে জিনিসটা বোঝো। কি বলেছে, এটাও তোমরা যারা আগে দেখোনি, আমি কিন্তু ভিডিওতে সেই সাবজাংটিভ মুডের কথাও বলেছি। সাবজাংটিভ মুড কখন হয় সেগুলো কিন্তু তোমরা জাস্ট একবার করে দেখে নিও প্রিভিয়াস ভিডিওগুলোতে, ঠিক আছে? আচ্ছা, দ্য ম্যানেজার ডিমান্ডেড দ্যাট দ্য এমপ্লয়ি ড্যাশ পাংচুয়াল। এখানে কি হবে, এমপ্লয়ি সাবজাংটিভ মুড এখানে ইউজ হবে, ঠিক আছে? ডিম্যান্ড দ্যাট বলেছে, তাই এরপরে কি হবে, বেস ভার্ব ব্যবহৃত হবে, ঠিক আছে? বেস ভার্বটা কি, বি। দ্য এমপ্লয়ি বি পাংচুয়াল। ক্লিয়ার? দ্য এমপ্লয়ি বি পাংচুয়াল। হ্যাঁ, এটা কিন্তু কি, এটাকে বলা হচ্ছে সাবজাংটিভ মুড কিন্তু, হ্যাঁ, সাবজাংটিভ মুড। যেখানে বেস ভার্ব ব্যবহৃত হয়। অ্যামিজারটা কি, বি ভার্বের অন্তর্গত, তাই তো? অ্যামিজার ওয়াজ ওয়্যার, বি ভার্ব বলে সেটাকে। এখানে কি হবে, দ্য এমপ্লয়ি বি পাংচুয়াল। হ্যাঁ, এখানে আমার কি করতে হবে, সাবজাংটিভ মুডটা ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা দেখো, নাম্বার 2, নো ওয়ান নোজ হাউ লং দ্য মিটিং ড্যাশ। নো ওয়ান নোজ হাউ লং দ্য মিটিং ড্যাশ। এখানে কি বলছে দেখো, সেন্টেন্সটা কি, একটা আননোন ফিউচার ডিউরেশনকে বোঝাচ্ছে, তাই তো? তার জন্য আমাকে এখানে ফিউচার সিম্পল ইউজ করতে হবে। ফিউচার সিম্পল বলতে কোনটা বসে, উইল লাস্ট, তাই তো? ফিউচার সিম্পল বলতে এখানে কি বসবে, উইল লাস্ট। সিম্পল ফিউচারের রুল কি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, তাই না? তাহলে দেখো, শ্যাল উইলের উইল বসলো, সাবজেক্ট নো ওয়ান নোজ হাউ লং দ্য মিটিং, এখানে সাবজেক্ট, দ্য মিটিং অনুযায়ী এখানে উইল বসবে। আর শ্যাল উইল কোথায় বসে, শ্যাল বসে ফার্স্ট পার্সনের পরে, আই আর উইর পরে শ্যাল বসে, আর বাকি সব কিছুর পরে কি বসে, উইল বসে। মানে সেকেন্ড আর থার্ড পার্সনের পরে কি বসে, উইল বসে। এবার এই অর্ডারটা চেঞ্জ হয়ে যায় কখন, যখন বই বোঝাবে তখন, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের আগেও অনেকবার বলা হয়েছে, আগের ভিডিওগুলোতেও কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আগে যেগুলো আমি দিচ্ছি এগুলো তোমাদের কতগুলো হচ্ছে নিজেরা মার্ক করো, মার্কস দাও, ঠিক আছে? যার সবকটা কারেক্ট হবে সে বুঝবে তার গ্রামার প্র্যাকটিস ভালো হচ্ছে, তোমরা গুড টু গো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আচ্ছা, তো এখানে কি হলো, ফিউচার সিম্পল ফিউচার আমাদের ইউজ করতে হবে, উইল লাস্ট হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, সেলডম ড্যাশ হি অ্যাটেন্ড সাচ ইভেন্টস। অপশনস কি বলেছে, ডাজ, ডিড, হ্যাজ। সেলডম, ঠিক আছে? দেখো এখানে সেম সেলডম ইউজ করা রয়েছে। আচ্ছা, তার মানে দেখো, সেলডম যখন ইউজ করা রয়েছে, এখানে দেখো সেলডম এটা একটা কি বোঝায়, এটা কিন্তু এরপরে সেলডম মানে কদাচিৎ, তাই না? এখানে ইনভার্সন একটা কাজ করে, যেটা আমায় কি করতে হবে, এখানে দেখো ডু বা ডাজ প্লাস সাবজেক্ট, তারপরে এখানে ভার্বের সিকোয়েন্সে বসবে, ঠিক আছে? ইনভার্সন যখন বোঝাবে, এগুলোও কিন্তু আমি আগেও করেছি। এটা প্রেজেন্ট টেন্সে এই মানে ইনভার্সন যখন হয় তখন কিন্তু ডু বা ডাজ
ডাজ প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, ঠিক আছে? তো এখানে মাথায় রাখবে কি হবে, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে? তাহলে আমার কারেক্ট অ্যান্সারটা কি হচ্ছে, এখানে সেলডম ডাজ হি অ্যাটেন্ড, বোঝা গেছে? সেলডম ডাজ হি অ্যাটেন্ড, কারণ হিটা কি সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বসবে। এখানে সেলডমের পরে এখানে ডাজ কেন হলো, হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই, ঠিক আছে? আর যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল থাকতো এখানে, তাহলে ডু বসতো। ক্লিয়ার? ইনভার্সন, এটাকে বলে কি, ইনভার্সন বসবে আফটার সেলডম, সেলডমের পরে করানো আছে এগুলো। আরেকবার করে তোমরা প্রথম থেকে প্র্যাকটিসেরগুলো দেখে নিও, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? হ্যাড ইউ টোল্ড মি আর্লিয়ার আই ড্যাশ হেল্প ইউ, অপশনস কি আছে, হ্যাড, উড হ্যাভ, আই উড। দেখো এটাও কিন্তু করিয়েছি, জানি তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখেছো, একটা চর্চার মধ্যে প্রথম আমি প্রায় একদিন অন্তর অন্তরই দিচ্ছিলাম, তোমরা কিন্তু এগুলো খুব ইজিলি করে ফেলতে পারবে, ঠিক আছে? হ্যাড ইউ টোল্ড মি আর্লিয়ার আই ড্যাশ হেল্প ইউ, কতবার করিয়েছি দেখো, কতবার এগুলো দিয়েছি। তাহলে এখানে কি হবে, সেই সিকোয়েন্স, হ্যাড ইউ টোল্ড, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমার কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে একটা পাস্ট আনরিয়াল কন্ডিশনাল, তাই তো? আচ্ছা, পাস্ট আনরিয়াল কন্ডিশনাল, হ্যাড ইউ টোল্ড, তাই না? পাস্ট আনরিয়াল কন্ডিশনাল বোঝাচ্ছে না এটা, হ্যাড ইউ টোল্ড। আচ্ছা, তাহলে এখানে এটা কি করব, এটা কি লিখব, এখানে হবে ইফ, তাই তো, ইউ হ্যাড টোল্ড ডট ডট ডট, মানে আমাকে কি করতে হবে, এই যে সেন্টেন্সটা যখন এরকম আছে, হ্যাড ইউ টোল্ড মি আর্লিয়ার আই ড্যাশ হেল্প ইউ, তাহলে এখানে কি পাস্ট আনরিয়াল কন্ডিশন বোঝাচ্ছে যে হ্যাড ইউ টোল্ড, তাই না? হ্যাড ইউ টোল্ড বলেছে, তাহলে সেক্ষেত্রে মানে কি ইফ ইউ হ্যাড টোল্ড, এটাকে বোঝাচ্ছে না, যদি সে বলতো, তাহলে আমার এখানে কি হবে, ইফ এর ইউজেজ চলে আসলো, তাহলে তার মানে ইফ এর ইউজেজ এখানে কোনটা ফলো করবে, উড হ্যাভ ফলো করবে, তাই না? আমি কিন্তু করিয়েছি, আগেও করিয়েছি, অনেকগুলোতে করিয়েছি, তোমরা কিন্তু ঠিক করছিলে যারা মিসলেনিয়াসের জন্য ফলো করছিলে। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে, উড হ্যাভ, তাই তো? উড হ্যাভ হবে আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে? সেন্টেন্সটা পাস্ট আনরিয়াল কন্ডিশনাল বোঝাচ্ছে, যেটা হ্যাড ইউ টোল্ড, তার মানে অর্থাৎ কি, এর অর্থ হচ্ছে ইফ ইউ হ্যাড টোল্ড, তাই না? ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার, বুঝতে পারলে তো? তাহলে কি হবে, আই উড হ্যাভ, ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার আই উড হ্যাভ। জানি যারা আগের ভিডিওগুলো দেখবে তোমরা কিন্তু এইগুলো খুব ইজিলি করে ফেলতে পারবে। নেক্সট দেখো নাম্বার 5 কি বলেছে, আই সাজেস্ট দ্যাট শি ড্যাশ মোর কেয়ারফুল নেক্সট টাইম। অপশনস দেখো, ইজ, বি, শুড বি, ইজ, বি, শুড বি, ঠিক আছে? সেম, এখানে কি বলবে, কি বোঝাবে, সেম সাবজাংটিভ মুড ইউজ হবে। কারেক্ট অ্যান্সার কি হবে তোমরা নিজেরা বলবে, হ্যাঁ, এটা এটা কমেন্টে জানাবে, কারেক্ট অ্যান্সার কি হবে এটা কিন্তু কমেন্টে জানাবে। আই সাজেস্ট দ্যাট শি ড্যাশ মোর কেয়ারফুল নেক্সট টাইম, সেম, এটা কিন্তু সাবজাংটিভ মুড, সাবজাংটিভ মুডে কিন্তু কি ইউজ হবে সেই অনুযায়ী তোমরা কিন্তু এটা করবে, ঠিক আছে? ইজ, বি, শুড বি, কারেক্ট অ্যান্সার কি হবে অবশ্যই কমেন্ট করবে, যারটা ঠিক হবে আমি কিন্তু রিয়াক্ট দেবো, ঠিক আছে, হার্ট দেবো। আচ্ছা, চলো নাম্বার 5 হয়ে গেল। নাম্বার 6 দেখো কি বলেছে, ইচ প্লেয়ার অ্যান্ড কোচ ড্যাশ গিভেন এ মেডেল। ইচ প্লেয়ার অ্যান্ড কোচ, আমি আগেও করিয়েছি বারবার, ইচ এভরি থাকলে কি হয় আমাদের, কোনটা হবে, ইচ প্লেয়ার অ্যান্ড কোচ। দেখো ইচ প্লেয়ার অ্যান্ড কোচ, এখানে সিঙ্গুলার, ইচ বলতে কি প্রত্যেকটা প্লেয়ারের এক একজন, এবং কোচ প্রত্যেক কোচের এক একজনকে বোঝাচ্ছে। আমাকে কিন্তু এখানে কিন্তু কনফিউজ করার জন্য তোমাদেরকে অ্যান্ড দেওয়া হবে, তোমরা যারা রুল জানবে না তোমরা কিন্তু ভুল করে প্লুরাল ভার্ব করবে, যেটা কিনা ইনকারেক্ট হবে। তোমাকে কি করতে হবে, কারেক্ট করতে হবে কি, ইচ এভরি পরে কি হয়, ইচ এভরির পরে সিঙ্গুলার ভার্ব বসে সেন্টেন্সে, এটা মাথায় রাখবে। যে সেন্টেন্সে দেখবে ইচ এভরি রয়েছে, ভার্বটা তোমাকে যদি কোশ্চেন করা থাকে সিঙ্গুলার ভার্ব কিন্তু ইউজ করবে। দেখো ওয়ারটা প্লুরাল, হ্যাভ প্লুরাল, ওয়াজটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? কারেক্ট অ্যান্সার ওয়াজ। এবার দেখো নাম্বার 7 কি বলেছে, নট এ ওয়ার্ড ড্যাশ ডিউরিং দ্য এন্টায়ার মিটিং। অপশনস কি আছে, নট এ ওয়ার্ড ড্যাশ, ওয়াজ স্পোকেন, স্পোকেন, ওয়াজ স্পিক, ঠিক আছে? নট এ ওয়ার্ড ড্যাশ ডিউরিং দ্য এন্টায়ার মিটিং, ভেরি সিম্পল,
খুব ইজি, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে, হ্যাঁ, নট এ ওয়ার্ড ওয়াজ স্পোকেন, তাই না? কারেক্ট অ্যান্সার কি হবে এটা জানি, খুবই ইজি তোমাদের কাছে, আর খুব ইজি টাইপেরই দেবে, সিম্পল টাইপেরই দেবে। দেখবে আমি যেগুলো করাচ্ছি এর থেকে তোমরা 100% কমন পাবে, যারা আমার প্রিভিয়াস ক্লাসেসগুলো দেখেছো তোমরা এইটুকু ব্যাপারে এগ্রি করবে। তোমাদের জন্য কিন্তু এগুলো জাস্ট প্রিভিয়াস ইয়ার থেকেই তুলে নেওয়া, যে এই প্যাটার্নগুলোই কিন্তু ফলো করছে, এখান থেকেই কিন্তু আসছে, সেই অনুযায়ী কিন্তু আমি এগুলো সেট করেছি। এটা কি হলো, প্যাসিভ ভয়েস হয়ে গেল, তাই না? প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে এটা হয়ে গেল, ঠিক আছে? নট এ ওয়ার্ড ওয়াজ স্পোকেন ডিউরিং দ্য এন্টায়ার মিটিং। ক্লিয়ার? নেক্সট নাম্বার 8 দেখো কি বলেছে, বাই দ্য টাইম, খুব ইম্পর্টেন্ট। এই দেখো বাই দ্য টাইম আছে, আমি কিন্তু এটাও করিয়েছি। দেখো যারা যারা করেছো, যারা যারা আগের ভিডিওস দেখেছো, তোমরা অবশ্যই এটা কিন্তু পারবে, আমি জানি, এটুকু কিন্তু তোমরা করো। আর তোমাদের জন্য আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু আমাদের যে ব্যাচ চলছে, ইংলিশ বেঙ্গলির ব্যাচ চলছে, ঠিক আছে? পারলে এই নোটসগুলো তোমরা নিয়ে নিও। দেখো ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ এখন এখানে 405 জন স্টুডেন্ট অলরেডি রয়েছে, এনরোল করে রয়েছে, তারা পড়ছে। আর মিসলেনিয়াস জিএস এর ব্যাচ চলছে, ঠিক আছে, যেটা কম্প্যাক্ট তোমাদের মিসলেনিয়াসের জন্য রেডি করা হচ্ছে। এখনো অবধি আমরা বড় টপিক প্রায় 62টা মতো দিয়ে দিয়েছি, 62টা, যেটা আপডেটেড টপিক। তোমরা জানো কোনো বইতে কিন্তু এখনো অবধি পাবে না, হ্যাঁ, কারণ মিসলেনিয়াস যে কোনো বইতেই তুমি জানো যে আগের টপিকগুলো অবধি কভার করা আছে। রিসেন্ট যে সমস্ত টপিকগুলো একদম, সেগুলো কিন্তু আমরা এই ব্যাচের মধ্যে কিন্তু সমস্ত নোটস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানেই, ঠিক আছে? এখানে দেখো 550 জন স্টুডেন্টস হয়ে গেছে, আর এখানে দেখো 400 জনের উপরে স্টুডেন্ট হয়ে গেছে ইংলিশ বেঙ্গলিতে। যারা এখনো নাওনি, খুব কম প্রাইসে, এখানে কিন্তু যেই প্রাইসে তোমাদের একটা বই পর্যন্ত হবে না, সেরকম রেটেই কিন্তু এটা তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এতগুলো টপিক, সাথে স্কিমস, অ্যাব্রিভিয়েশন, সব কিছু। ইংলিশ বেঙ্গলির ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরিথিং, তোমাদের রিপোর্ট 100 রিপোর্টস থাকছে, 100 পিকে দে সরকারের সলিউশনস থাকছে, টোটাল সব কিছু তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো করার পরে ইন ফিউচার তোমাদের না লাগবে কোনো টিচার, মানে ইংলিশের স্যার বা বেঙ্গলির স্যার, অথবা না কোনো বুকস তোমাদের কিনতে হবে, ঠিক আছে? সে তোমার ক্লার্কশিপ মেইনস হোক, মিসলেনিয়াস মেইনস হোক, যেই মেইনস এক্সামই আসুক না কেন, ওই নোটসের মধ্যেই সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। দেরি না করে জয়েন করে যাও, নিয়ে নাও এইগুলো নোটসগুলো, নিয়ে তোমরা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করো। প্রচুর প্র্যাকটিস সেট কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি উইথ সলিউশনস। এখানে তোমাদের একটাই পাস করার, একটাই সাকসেসফুল হওয়ার একটাই চাবিকাঠি মনে রাখবে, যত বেশি প্র্যাকটিস করবে, হার্ড ওয়ার্ক করবে, যত বেশি লিখবে, তত ভালো নিজেকে ইমপ্রুভ করবে, তোমার লেখা ততটাই ইমপ্রুভ হবে। সে ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, সব ক্ষেত্রেই কিন্তু সেম, ঠিক আছে? লেখা ছাড়া তোমাদের কিন্তু কোনো টিচার কিছু করতে পারবে না। এইভাবে কিন্তু তোমরা এখনও প্র্যাকটিস করে যাও, ভালোভাবে বেশি বেশি করে লিখে যাও, বেশি বেশি করে প্র্যাকটিস করো প্রতিদিন। প্রেসি, রিপোর্ট, সমস্ত কারেন্ট টপিকের উপর সমস্ত আমরা যা দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু প্র্যাকটিস করো, ইজিলি তোমাদের মিন্স ক্র্যাক হয়ে যাবে, ঠিক আছে? তো চলো পরেরটা দেখো, শুরু করছি। এটা কি আছে, নাম্বার 8, তাই না? বাই দ্য টাইম। তো বাই দ্য টাইম থাকলে কি হয়, আমি কিন্তু আগে বলেছি, বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য ম্যাচ ড্যাশ অলরেডি স্টার্টেড। বাই দ্য টাইম থাকলে এখানে কি হচ্ছে, পাস্ট পারফেক্ট, তাই তো? এখানে পাস্ট পারফেক্ট, তাহলে এখানে আমাদের দেখো বাই দ্য টাইম উই অ্যারাইভড। আচ্ছা, আমি কিন্তু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমি কিন্তু বলেছিলাম পাস্ট পারফেক্ট কখন হয়, যখন দুটো ঘটনার মধ্যে কোনো ঘটনা অতীতকালে, দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে গেছে, দুটো ঘটনার মধ্যে ইভেন্ট 1 আর ইভেন্ট 2, তার মধ্যে ধরো ইভেন্ট 1টা আগে ঘটে গেছে, তারপরে আরেকটা ঘটেছে, যে ঘটনাটা আগে ঘটেছে সবার আগে, সেই ক্ষেত্রে কি হবে, পাস্ট পারফেক্ট ইউজ হবে। আর যেটা তার পরে ঘটেছিল সেটার সঙ্গে পাস্ট ইনডেফিনিট ইউজ হবে। তো বাই দ্য টাইম উই অ্যারাইভ, দেখো পাস্ট ইনডেফিনিট রয়েছে, তাই তো? উই সাবজেক্ট, আর এটা অ্যারাইভটা কি, ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে পাস্ট ইনডেফিনিট। আর এখানে দ্য ম্যাচ ড্যাশ অলরেডি স্টার্টেড, তাহলে আমার এখানে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের রুল কি, V2 বসবে, তাই তো? তাহলে পাস্ট পারফেক্টে হ্যাড বসে, একটা হ্যাড প্লাস V3, তাই না? V2 তো আমাদের পাস্ট ইনডেফিনিটে বসে যাচ্ছে, আর পারফেক্টে কি বসবে, হ্যাড প্লাস V3। দেখো এখানে হ্যাড অলরেডি স্টার্টেড, V3 হয়ে গেল। ক্লিয়ার? এইটুকু বাই দ্য টাইম আছে। আবার বাই দ্য টাইম আছে, দেখো কি ফলো করছে, পাস্ট ইনডেফিনিট, দ্য ম্যাচ হ্যাড অলরেডি স্টার্টেড, বোঝা গেছে? পাস্ট পারফেক্ট টেন্স এটা কাজ হচ্ছে কিন্তু এখানে, হ্যাঁ। আচ্ছা, নাম্বার 9 দেখো কি বলেছে, নাম্বার 9, শি বিলিভস অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফ, হ্যাঁ, শি ড্যাশ দ্য বস, শি বিলিভস, শি বিহেভস অ্যাজ ইফ শি ড্যাশ দ্য বস। অপশন কি আছে, ইজ, ওয়াজ আর ওয়্যার। অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সারটা করে দেওয়া আছে ওয়্যার, ঠিক আছে? একদম সিম্পল, শি বিহেভস অ্যাজ ইফ শি ড্যাশ দ্য বস, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার, শি ওয়্যার দ্য বস অ্যাজ ইফ। কারণ এটা ওয়্যার কেন হলো, এটা সেম তোমাদের কিন্তু আমি করিয়েছি। কি করিয়েছি এখানে, তোমরা জানো যে যখন সাবজাংটিভ
ফর্মটা বসে, ঠিক আছে, অ্যাজ ইফের পরে, যেহেতু অ্যাজ ইফ রুলটা আমি তাও লিখে দিই, অ্যাজ ইফ প্লাস এখানে দেখো আনরিয়াল প্রেজেন্ট কন্ডিশন বোঝাচ্ছে, তাই না, প্রেজেন্ট কন্ডিশন বোঝাচ্ছে। তারপরে কি হবে, তারপরে হবে আমাদের সাবজাংটিভ পাস্ট, যেটা কি সাবজাংটিভ পাস্ট ওয়্যার। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাজ ইফ প্লাস আনরিয়াল, দেখো একটা কোনো রিয়াল ইমাজিনারি বোঝাচ্ছে, শি বিহেভস অ্যাজ ইফ শি ড্যাশ দ্য বস, তাই তো, অ্যাজ ইফ শি ওয়্যার দ্য বস। কেন হলো ওয়্যার? কারণ এখানে সাবজাংটিভ পাস্টটা ইউজ হলো, এটা আনরিয়াল প্রেজেন্ট কন্ডিশনকে বোঝাচ্ছে অ্যাজ ইফের মধ্যে দিয়ে। হলো, এই হচ্ছে কিন্তু মেইন, তোমাকে এই জায়গাগুলো সাবজাংটিভের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বুঝে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 10, it was not until yesterday that he dashed the truth। আচ্ছা, অপশনস দেখো, ফাইন্ডস, ফাউন্ড, হ্যাড ফাউন্ড, ঠিক আছে, ফাইন্ডস, ফাউন্ড, হ্যাড ফাউন্ড। কেন? দেখো এখানে কি হচ্ছে, এখানে নট আনটিল বলতে কি, এটা ইন্ডিকেট করছে টাইম অ্যান্ড অ্যাকশন হ্যাপেন্ড, তাই তো, টাইম অ্যান্ড অ্যাকশন হ্যাপেন্ড, মানে এটা ইন্ডিকেট করছে দ্য টাইম, সেই টাইমকে যখন অ্যাকশনটা হয়েছে, ঠিক আছে। তার জন্য ইট ওয়াজ নট আনটিল, নট আনটিল, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, ইট ওয়াজ নট আনটিল ইয়েস্টারডে দ্যাট হি ড্যাশ দ্য ট্রুথ। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, এখানে সিম্পল পাস্ট টেন্স তোমায় ইউজ করতে হবে, ঠিক আছে। নট আনটিল ইন্ডিকেট করছে কি, সেই সময়টাকে, যেই সময় ওই ঘটনাটা ঘটেছে। ক্লিয়ার? দ্য অ্যাকশন হ্যাপেন্ড, সেই টাইমটা, পার্টিকুলার টাইমটা যখন সেই অ্যাকশনটা ঘটেছে, তার জন্য আমার এখানে কি ইউজ করতে হবে, সিম্পল পাস্ট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, নট আনটিল আছে, আনটিল আছে, যেটা কিনা ইন্ডিকেট করছে কোনটাকে, ইন্ডিকেট করছে দ্য টাইম অ্যান অ্যাকশন হ্যাপেন্ড। হলো, এরপরে V2 বসবে, বোঝা গেছে, সিম্পল পাস্ট টেন্স বসবে। আশা করছি বুঝতে পেরেছো। সিম্পল পাস্ট টেন্স মানে অর্থাৎ এখানে অ্যান্সারটা কি হবে, তোমাদের কিন্তু 5 নম্বরটা নিজেদের পড়তে বললাম, নিজেরা কমেন্ট করে জানাবে কোনটা হবে। এখানে কি হবে, এখানে হবে ফাউন্ড, তাই তো, এখানে হবে ফাউন্ড। কি ফাউন্ড কেন হলো বুঝতে পেরেছো। আশা করছি এগুলো তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে। সাবজাংটিভের আশা করি কারোরই কোনো প্রবলেম হওয়ার কথা না। আনরিয়েল সিচুয়েশন বোঝাবে, কোনো কিছু আনরিয়েল প্রেজেন্ট কন্ডিশনকে বোঝায়, সেই ক্ষেত্রে সাবজাংটিভ ইউজ হয়। তোমাদের একটা কাজ আমি দিলাম, তোমরা ভালো করে সাবজাংটিভ ফর্মগুলো কখন বসে, 3-4 ভাবে বসে, সেই জায়গাগুলো তোমরা একটু দেখে নিও, আর পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। আজকের ভিডিওটা তোমাদের জন্য এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, প্র্যাকটিস সেট কেমন, যদি মনে করো তোমাদের জন্য এগুলো হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, এর পরবর্তী ভিডিওস তাহলে তোমাদের জন্য আমি আনবো, ঠিক আছে। আচ্ছা, তো চলো আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, পারলে ব্যাচে জয়েন করে দিও, খুব বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।